ওয়েলকাম তোমাদের সবাইকে আজকের একটা হরর মিথবাস্টার শোতে, যেখানে আমরা ট্রাই করতে চলেছি GTA 5 এর কিছু আননোন মিস্ট্রিয়াস হরর মিথ, যেটা আজ পর্যন্ত কারোরই জানা নেই। আরে 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 ভাই, এত চেঁচানোর কি আছে? সবাই দেখতে কি বেশি এক্সাইটেড হয়ে গেছে। আস্তে ভাই, ভয় পেয়ে যাচ্ছে সবাই। তো বেসিক্যালি গাইস, আজকে এখানে অনেক কন্টেস্টেন্ট আসবে আর আমাদেরকে হরর মিথ শোনাবে, আর আমরা দেখবো যে এরা আমাদেরকে সত্যিকারের মিথ বলছে কিনা। আর যদি কেউ মিথ্যে মিথ বলে থাকে তাহলে তাকে উড়িয়ে দেব, বুঝলে কিনা? তো চলো দেরি কিসের, আমাদের প্রথম কন্টেস্টেন্টকে ডাকা যাক। আরে আরে শিনচান এখানে কি হচ্ছে? আরে কি, আমি আসা মাত্র এত হইচই পড়ে গেছি। মনে হচ্ছে আমার ফ্যান বেস একটু বেশি বড় হয়ে গেছে। এবার মনে হয় আমাকে বডিগার্ড ভাড়া নিতে হবে। ও ও ও, দেখো তো কে এটা। শিনচান, তো শিনচান এটা বল আমাদেরকে, আজকে তুই আমাদেরকে কি শোনাবি? আজকে আমি তোমাদের সবাইকে সাইরেন হ্যান্ডের গল্প শোনাতে চলেছি। সাইরেন হেড, ওয়াও। তো চলো বন্ধুরা, হাততালির জন্য বন্ধ না হয় হাততালি মেরে যাও। শিনচান তুই কন্টিনিউ কর, আমি বসে পড়ি একটু। হ্যাঁ এবার বল। আচ্ছা ঠিক আছে। আজকে আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা কোনো গল্প নয়, এটা হলো সত্যি ঘটনা। এই ওয়ার্ল্ডে একটা বিশাল বড় সাইরেন হেড আছে, যেটা অনেক বড় এবং ওর মাথা দিয়ে অদ্ভুত আওয়াজও বেরোয়। অনেকে এরকমটা বলে থাকে যে ওরা নাকি সাইরেন হেডকে দেখেছে, একবার দুবার নয়, অনেকবার। এরকমটা মানা হয় যে একবার সাইরেন হেডকে দেখে নাই সে আর কখনো বেঁচে ফিরতে পারে না, ও ওকে খুব বাজেভাবে মেরে ফেলে। ও শিনচান यार, তুই তো ভয় পাবি দিয়েছিস সবাইকে, এত ভালো গল্প শোনালি। এটা কোনো গল্প ছিল না, এটা সত্যি কথা। শিনচান তুই যখন বলছিস তখন তো গিয়ে চেক করে দেখতেই হয় যে এটা সত্যি কি মিথ্যে, আর এটা আমরা অবশ্যই করবোই, কারণ এটাই হলো এই গেমের রুল। আর এখানে আমাদের পোর্টাল চলে এসেছে, এটার মাধ্যমে আমরা ওখানে পৌঁছাতে পারবো। তো চলো আমি তৈরি আছি, 1 2 3। এই আরে আমি তো পড়ে গেলাম। ও মনে হচ্ছে আমরা ওখানে পৌঁছে গেছি। আর তাছাড়া গাইস খুব ঠান্ডা লাগছে এখানে, কিন্তু গাইস এই টাইমটা একদম পারফেক্ট, কারণ সাইরেন হেডকে বেশিরভাগ সময় ভোরবেলাতেই দেখা গিয়েছে। আর এখন যদি আমি ওর দেখা পেতে চাই তাহলে আমাকে শিনচান যেটা বলেছে সেটাকে ফলো করতে হবে। যদি কেউ ওর দেখা পেতে চাই তাহলে 3 রাস্তার মোড়ে গিয়ে একটা বাজে গান ছাড়তে হবে, যেটা শুনে সাইরেন হেডের মাথা খারাপ হয়ে যাবে আর ও নিজে থেকেই দেখা দেবে। তো চলো, মনে হচ্ছে এই জায়গাটা আমাদের রিচুয়ালের জন্য একদম পারফেক্ট থাকবে, আর আমরা এখানে আমাদের ফোনটা ব্যবহার করব। তো এখন জলদি আমার ফোনটা বের করি আর আমাদের সেই ফালতু গানটা খুঁজে বের করি। আরে কি আর কি ফালতু গান চলছে, তাড়াতাড়ি বন্ধ করি এটাকে। তো গাইস গান তো আমরা প্লে করে দিয়েছি, এখন শুধু অপেক্ষা সাইরেন হেডের দেখা পাওয়ার। কিছু তো গড়বড় চলছে এখানে, আমার চারিপাশে অনেক কাক চলে এসেছে এবং তারা ডাকাডাকি করছে, আর যতদূর আমি জানি এটা মোটেও কোনো শুভ লক্ষণ নয়। সো আমার মনে হয় আমাদের রিচুয়ালটা হয়তো কাজ করেছে। এক মিনিট, এটা কিরকম ধরনের আওয়াজ? গাইস এটা সাইরেন হেডের আওয়াজ তাই না? এটা তো এদিক থেকে আসছে। গাইস যত আমরা কাছে আছি তত আওয়াজের তীব্রতা বেড়ে যাচ্ছে, এর মানেও আমাদের আশেপাশেই আছে। ইয়ে পেয়ে গেছি গাইস, এ তো একটা গাছের থেকেও লম্বা, এর মানে শিনচান ঠিক বলেছিল, সাইরেনের সত্যি সত্যি হয়। তো গাইস আমাদের এই মিথটা হলো কনফার্ম, আর তার সাথে আমাদের সাইরেন হেডকে দেখা হয়ে গেছে। এখন আমরা ফিরে যাব। এক মিনিট, এই সাইরেনের আওয়াজটা কাছে আসছে কি করে? ও ভাগ ভাগ ভাগ, জলদি পালা। ও নো, এ তো আমার পিছনে পড়ে গেছে গাইস। আমি এমন কি করে দিয়েছি, মনে হচ্ছে এইবারে আমাকে ছাড়বে না। আরে বাপরে, ও এখন আমার পিছু করছে। গাইস আমাদের কিছু একটা করতে হবে, আমাদের এখান থেকে বেরোতে হবে, না হলে আমরা বিপদে পড়বো। ও ওটা কি একটা গাড়ি? জানি না ভাই এটা কার গাড়ি, আপাতত এতে বসে আর যাই এখান থেকে। ইয়েস, স্টার্ট হয়েছে। ও নো ও নো, এখন আমি করবো তো করবো কি? আমি এখানে পুরো ফেসে গেছি, আমাকে এখন এই গাড়িটা চালিয়ে যেতে হবে। যদি কোনো কারণে এই গাড়িটাকে আমি এখন থামাই তাহলে আমাকে ধরে ফেলবে আর আমাকে ওর মতো বানিয়ে দেবে। তাছাড়াও গাইস ওকে আর দেখা যাচ্ছে না, আই থিঙ্ক আমরা ওকে ফাঁকি দিয়ে দিয়েছি, আর এখন আমাদেরকে আমাদের নিজের ওয়ার্ল্ডে ফিরে যেতে হবে। তাই গাড়িটাকে একটা সেফ জায়গায় দাঁড় করাতে হবে। না, খুবই ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে গাইস। থ্যাংক গড আমরা এখনো বেঁচে আছি, এত ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও। হ্যাঁ ও নো, সেই আওয়াজ, এটা কিভাবে সম্ভব? হো
এতগুলো সাইরেন হেড! না 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 না! ও শিট! ও শিট, এটা কি হয়ে গেছে? এরা তো আমাকেও একটা সাইরেন হেড বানিয়ে দিয়েছে। নো! খুবই খতরনাক মিট ছিল ভাই এটা। শিনচান, তুই তো কামাল করে দিলি। এখন আমি এতটাও মহান নই। গাইস, আর শিনচানের মিথটা কনফার্ম হয়েছে আর এটা খুবই ভালো মিথ ছিল। এখন আসবে আমাদের দ্বিতীয় কন্টেস্টেন্ট। জলদি তাকে পাঠানো হোক। কি করছিস? একটু চেপে যায় না, বাচ্চা কাচ্চা আছে, ভয় পেয়ে যাবে। আরে কোথায় সবাই? জলদি পাঠাও দ্বিতীয় কন্টেস্টেন্টকে। আমি চলে এসেছি। আরে 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 এই বাচ্চাটাকে? আমি কোনো বাচ্চা না। তুই এখানে কি করছিস? নিজের বাড়িতে যা। তুই দেখতে পাচ্ছিস এই জায়গাতে কত ভূত আছে। প্লিজ দাদা, আমাকে মিথ বলতে দাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বল। মিথ বলতে দাও না। আরে বললাম তো বলতে। ওকে। তো চলো চলো, ঠিক আছে। হ্যাঁ গাইস, আর কি করছো তোমরা? তালি মারো। এই না হলে ব্যাপার। নে এবার তোর মিথ্যা বলে ফেল। তো ব্যাপারটা হলো, ইন্টারনেটে একটা ভাইরাল জায়গা আছে, ব্যাকরুম। শুনেছি একবার যে ওখানে যায় সে আর কখনো ফিরে আসে না। ওই জায়গাটা খুবই খতরনাক। আজ পর্যন্ত কেউই ওখান থেকে বেরোতে পারেনি। তাই আজকে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, যদি তুমি ওখান থেকে জ্যান্ত ফিরে আসো তাহলে আমি তোমাকে 10 টাকা দেব। কি? শুধুমাত্র 10 টাকা? আমাকে দেখে ভাই সাহেব কি তোর ভিখারি বলে মনে হচ্ছে? প্লিজ দাদা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো না। চল ঠিক আছে, আমি যাব ওখানে, কিন্তু তো 10 টাকার জন্য নয়। আমি এটা দেখতে যাবো যে আদৌ এই মিথটা সত্যি কিনা। আমি জিতে গেছি। তো গাইস, আমরা চলে এসেছি ব্যাক রুমেতে। আর এখানে এক মিনিট, আমি দাঁড়াতে পারছি না কেন? ওয়েট, আমি এটা কিরকম প্যান্ট পরে আছি? ও শিট! আমাকে কি পুরো লেভেলটা কি এইভাবেই খেলতে হবে নাকি? কাজ ছেড়েছে। ওই বাচ্চাটা তো আমাকে এই বিষয়ে কিছুই বলেনি। এক মিনিট, স্ক্রিনের উপরে কিছু তো একটা এসছে। ফাইন 3 কিস টু গেট আউট ফ্রম দ্য ব্যাক রুম অর হি উইল হান্ট ইউ। গাইস, বলতে আছে যে আমাদেরকে 3খানা চাবি খুঁজতে হবে, তবে আমরা এখান থেকে বেরোতে পারবো। আর না হলে আমাকে শিকার করবে। কিন্তু এখানে ওটাকে, সে যেই হোক তাকে আমরা পরে দেখে নিচ্ছি। কিন্তু তার আগে গাইস, জলদি এই ভিডিওটাকে লাইক করে দাও, কারণ আমরা আগে পাচ্ছি। আর হ্যাঁ গাইস, আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই এর আগে ব্যাক রুমের নাম শুনেছো। তারা কমেন্টে ইয়েস লিখে কমেন্ট করে দাও, আর যারা শোনোনি তারা নো লিখে দাও। আমি চেষ্টা করবো সবার কমেন্টে হাত দিয়ে দেওয়ার। গাইস, এইদিকে একটা রুম চলে গেছে। চলো এর ভেতরে গিয়ে দেখি। কি জানি হয়তো এর ভেতরে একটা চাবি পেয়ে গেলাম। তাছাড়া আমি মিথ্যে তো বলবো না, এই জায়গাটা একটু ভয়ানক আছে। একটা গাছ অঞ্চলের ব্যাপার আছে এখানে। যাই হোক গাইস, আমাদের চাবি 3টে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, তাহলে আমরা ব্যাক রুম থেকে ফেরত যেতে পারবো। ও এক মিনিট, ইয়েস, আমরা প্রথম চাবি পেয়ে গেছি। গাইস, ভাই সাহেব, এটা তো খুবই সহজ ছিল। এখন জলদি আমাদেরকে আর বাকি 2টো চাবি খুঁজে বের করতে হবে, আর তারপরে আমরা এখান থেকে খুব সহজে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। ও শিট! এখান থেকে কিছু তো গেল একটা। কি ছিল ওটা? একটু লুকিয়ে দেখি তো। ও নো 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 নো! জলদি আমাকে এখান থেকে বের হতে হবে, জলদি বের হতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই জন্তুটা চলে এসছে এখানে। ও শিট! এটা আমি কোথায় ফেসে গেলাম? তাড়াতাড়ি তাড়াতাড়ি! আরে বাপরে, এটা তো মোটেই এগোচ্ছে না। আরে ভাই ফ্যামিলি, তাড়াতাড়ি কর, কি করছিস এটা? ও শিট! তাড়াতাড়ি চলো, লিফটে পৌঁছে গেছি। ভাই সাব, গাইস, এটা কি ছিল এটা? আমি তো এক্ষুনি টপকে যেতাম। চলো, কোনো ব্যাপার না, আপাতত গাইস আমরা অন্য জায়গায় চলে এসেছি। এখন আমাদের বাকি 2টো চাবি খুঁজতে হবে। আমরা কি এত সহজে এটা পেয়ে যাব? চলো দেখা যাক। এক তো ভাই সাব আমার হাত পা ভেঙে আছে, তার উপর থেকে হুইল চেয়ারে বসে আছি। পুরো একেবারে ফালতু ব্যাপার। চলো, কোনো ব্যাপার না, কমসে কম কেউ তো আমাদেরকে খেতে আসছে না। ও এক মিনিট, আমরা কি সামনে একটা চাবি দেখতে পাচ্ছি? ও নো, এত তাড়াতাড়ি পেয়ে গেলাম। চলো ঠিক আছে, এটাকেও তুলে নেই। কিন্তু আমার হুইল চেয়ারের চাকা ঘুরছে না কেন? এখন এটা কিরকম বিপদ? গাইস সিরিয়াসলি, এটা হঠাৎ করে জাম হয়ে গেল কেন? চলো হাঁটার চেষ্টা করি। ও ওয়েট, আমরা হাঁটতে পারি? আবে আর কি বোকা বানালো আমাদেরকে। আমার তো শুধু হাতে চোট লেগেছে, পা তো একদম ঠিকই আছে। জানি না কেন বেকার আমাদের ফালতু একটা চেয়ার দিয়েছে। এখন জলদি এই চাবিটাকে নিয়ে নেই। ও চাবি কোথায় গেল? গাইস ইয়ার, এখানে এসব কি হচ্ছে? ও সামনে কিছু একটা আছে। ও শিট! নো, জলদি 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 জলদি! পায়ে হঠাৎ করে কি করে লাগলো? আমাকে জলদি চেয়ারে বসতে হবে।